বাজেট নিয়ে খুশি নয় বগুড়ার মানুষ। করের আওতা বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় হতাশ তারা। আর কালো টাকা সাদা করার সুযোগকে ভালো চোখে দেখছে না সচেতন মানুষ। তবে বাজেটকে সমোপযোগী বাজেট বলছেন সরকার সমর্থকরা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের যখন হিমশিম অবস্থা, তখনই জাতীয় সংসদে ঘোষণা করা হলো আগামী 2024-25 অর্থবছরের বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হলেও সাধারণ মানুষের কষ্ট লাঘবে নেই বেশি উদ্যোগ। শিশুদের লোভনীয় আইসক্রিম, ফ্রিজ, এসির দাম বাড়ছে, আবার মোবাইল ফোনের কথা বলার খরচও বাড়ছে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতি বন্ধের চেয়ে আরও বাড়বে এমন অভিমত অনেকের। এইভাবে স্বাধীন দেশে সরকার 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করবে, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে একটি ভয়াবহ সংকট দেখা দিবে বলে আমরা মনে করি। আমরা দিন দিন আমাদের ঋণের সংখ্যা বাড়ছে এবং ঋণের যে কিস্তি, এই কিস্তি পরিশোধ করার জন্য গরিব মানুষ, কৃষক, শ্রমিক এরা হচ্ছে যে ঘাম ঝরাচ্ছে। এটা আসলে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের কোনো বহিঃপ্রকাশ না। তবে বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মিছিল করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি সময় উপযোগী বাজেট হয়েছে। আমাদের যে বেকার সংস্থা রয়েছে সেগুলো উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ বাজেট দিয়েছেন, আমরা সেই বাজেটকে স্বাগত জানাই। এই বাজেটে গণমানুষের কল্যাণ নিহিত, এই বাজেটে দেশের উন্নয়ন সমৃদ্ধি নিহিত রয়েছে। জাতীয় বাজেটে কর্মসংস্থান এবং শিল্পায়নের দাবি করলেন চেম্বার অব কমার্সের এই নেতা। বর্তমান যে প্রেক্ষাপট, আগামী দিনের জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বাজেট সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা ব্যবসায়ীরা বিশ্বাস করি। সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করতে নিত্যপণ্যের দাম কমানো, কর্মসংস্থান আর শিল্পায়নের দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।